নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে একটা ছানার জিলিপি রেসিপি শেয়ার করার জন্য আমি চলে এসেছি। তো বন্ধুরা দেখো, তার জন্য আমি কী নিয়েছি। দেখো, এই যে ছানাটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো প্রায় জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি কিছুটা বেকিং সোডা। আর দেখো, এই এতটা পরিমাণ আমি ময়দা নিয়েছি। তো এগুলো হলেই আজকে আমার রেসিপিটা হয়ে যাবে। দেখো, এদিকে ছানাটাকে আমি সুন্দর করে চেপে চেপে মেখে নেব বেশ খানিকক্ষণ ধরে। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে বেশ অনেকক্ষণ ধরে আমি সুন্দর করে এইভাবে মেখে নেব। যতক্ষণ না মোলায়েম হয় ততক্ষণ পর্যন্ত আমি মাখতেই থাকবো। দেখো, এই দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি ময়দা আর বেকিং সোডাটাকেও অ্যাড করবো এর সঙ্গে। দেখো, এগুলো দিয়েও আমি সুন্দর করে এগুলো মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ছানা থেকে, ততক্ষণ আমি এভাবেই মাখতেই থাকবো। দেখো, আমার মাখাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। উপর থেকে তেল ছেড়ে গেছে। আমি এটাকে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। বসিয়ে দেব একটা ডেচকি। নিয়েছি 1 গ্লাস চিনি, এই ছোটো গ্লাসটা, আর দেব 2 গ্লাস মতো জল। তো এটাকে আমি ফুটিয়ে নেব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত একটু চিটচিটে ভাব আসে। দেখো, আমি জাল দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা হতে থাক। এদিকে দেখো, 2টো বড় এলাচ নিয়েছি, বড় না সরি ছোটো এলাচ নিয়েছি। তো এটা থেকে যে কটা বীজ দানা বেরিয়েছে এগুলো দিয়ে আমি আজকে এটাকে অ্যাড করব। এটা দিলে একটু ভালো লাগে, সেন্ট আসে। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো, এদিকে আমার চিনির শিরাটা ফুটে গেছে। আরও কিছুক্ষণ ফোটাবো। দেখবো যতক্ষণ না পর্যন্ত একটু চিটচিটে ভাব না আসে ততক্ষণ পর্যন্ত ফুটাবো। আর দেখো, 2টো এলাচ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। দেখো, আমি এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। দেখো, এই কটা হয়েছে। দেখো, আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। একটু চিটচিটে ভাব এসেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। গ্যাসটা অফ করে দেব। এদিকে দেখো, ডোগুলো সব আমি রেডি করে নিয়েছি। এইভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির শেপ দিয়ে নেব সবগুলো। এক এক করে সবগুলো করে নেব। দেখো, এইভাবে আমি সবগুলো এক এক করে সবগুলো করে নিচ্ছি।
আমার মেয়েরা সবাই তো মিষ্টি বলতেই অজ্ঞান, ওরা সবাই খুব মিষ্টি পছন্দ করে। এই জন্য আমিও বসে পড়েছি মিষ্টি বানাতে। ওরা তো খুবই খুশি, কখন বানাবো আর ওরা খাবে। তো দেখো দেখো আমার এইভাবে সবগুলো প্রায় রেডি হয়ে গেল। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। দেখো উপর থেকে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো জিলিপি ছেড়ে দেব তেলের মধ্যে। বেশি তা আঁচে ভাজবো না, খুব হালকা আঁচেই ভাজবো জিলিপিগুলো। ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেব। দেখো আমি আর এক পিঠ উল্টে দেব সবগুলো। আমি আবারও আরও এক পিঠ উল্টে দেব। হালকা আঁচে সবগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এক এক করে তুলে নেব, তুলে সোজা শিরায় বসিয়ে দেব। শিরায় দিয়ে দেবো এক এক করে। দেখো বন্ধুরা শিরাটা আমার আগে থেকে রেডি করা ছিল, এখনও ঠান্ডা হয়নি, শিরাটা গরম আছে। গরম গরম থাকলে রসটা ভালোভাবে ঢুকে যাবে জিলিপির মধ্যে। দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ এগুলোকে এইভাবে মিষ্টির রসে ডুবিয়ে রেখে দেব, ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাক। দেখো আমি আর এক পিঠ উল্টে দেব। দেখো আমি আর এক পিঠ উল্টে দেব। তো দেখো আমার মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেল। এবার আমি প্লেটে তুলবো মিষ্টিগুলো। দেখো বন্ধুরা কত কিউট হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে না? দেখো এইভাবে খুব সহজেই তোমরাও বানিয়ে ফেলো ছানার জিলিপি। তো দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা।
তো দেখো এদিকে আমার মেয়েরা সবাই বসে পড়েছে মিষ্টি খাওয়ার জন্য। তো দেখেছো দুজন বসে পড়েছে। এই যে আমার মেয়েটা আর সামলাতেই পারছে